এনসিএল টি-20 উদ্বোধনী দিনেই সেঞ্চুরি হাঁকালেন সিলেট বিভাগের জিসান আলম। দাপুটে ব্যাটিংয়ে 52 বলে এই মাইল ফলকে পা দেন জিসান। স্বীকৃতি টি-20তে বাংলাদেশের হয়ে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক এখন জিসান। হার্ড হিটিং সক্ষমতার কারণে অল্প বয়সী সবার নজর কাড়েন জিসান আলম। অনূর্ধ্ব 19 দলে তার আগ্রাসী ব্যাটিং মন্ত্রমুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। এবার এনসিএল টি-20 উদ্বোধনী দিনেই আবারও সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় যুব এশিয়া কাপ জয়ী এই তারকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে 52 বলে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। 10 ছক্কা আর 4-4-এ সাজানো ছিল জিসানের তাণ্ডবময় ইনিংস। যদিও এদিন সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে বেশ সাবধানে শুরু করেন এই তরুণ ওপেনার। প্রথম 50 আসে 39 বল থেকে, কিন্তু 50-র পরই সিলেটের বুকে ব্যাট হাতে শুরু হয় জিসান ঝড়। এক ওভারে আরাফাত সানিকে পরপর 5 বলে 5 ছক্কা হাঁকান জিসান। ইনিংসের 14তম ওভারে আদায় করেন 32 রান। 13 বলে তুলে নেন পরবর্তী 50। তাতেই যে স্বীকৃত টি-20তে প্রথম শতকের দেখা পেলেন এই ডানহাতি ব্যাটার। সেই সাথে টি-20তে বাংলাদেশের হয়ে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির পথে নাজমুল শান্তর পাশে নাম লেখালেন এই ওপেনার। এর আগে 42 বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন পারভেজ ইমন। 50 বলে তামিম এবং 51 বলে সেঞ্চুরি আছে নাজমুল শান্তর। এক ওভারে 5 ছক্কা, দাপুটে এক সেঞ্চুরি। হার্ড হিটিং তকমাটা আগেই ছিল, সেই সক্ষমতা আরও একবার প্রমাণ করলেন জিসান আলম। এখনও বাকি টুর্নামেন্টের লম্বা পথ। এনসিএল টি-20 পর আছে বিপিএলও। যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, বাংলাদেশের ক্রিকেটে যে হার্ড হিটিংয়ের শূন্যতা আছে তা পূরণে সবচেয়ে বড় নাম হতে পারেন এই জিসান আলমই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।